যযাতি মহারাজের গৃহস্থ জীবন, এক সংসার জীবন যাত্রা যযাতি মহারাজের। শাস্ত্রে বলা হচ্ছে, মহাজনগণ লিখছেন, এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। যে আমাদের ক্লেশ, আমাদের দুঃখের সীমানা নেই। হাজারো দুঃখ দিয়ে আমাদের জীবনটা গড়া, শাস্ত্রে সেটা বলছে। এখন এই দুঃখ থেকে যদি বেরিয়ে আসতে হয় তো করবোটা কি? বলে সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তক্লেশ। আমরা সাধু সঙ্গে যদি হরি ভজন করতে পারি, আমার ক্লেশের অন্ত হবে। এ আমি বলছি না, আমাদের মহাজনগণ বলছেন। সাধু সঙ্গে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, যেমন চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে দেখো, সাধু সঙ্গে এইমাত্র, সাধু সঙ্গে হরি নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসার সমুদ্র যদি পার করতে হয়, তাহলে সাধু সঙ্গে হরি নাম, হরি কথা, আমরা সংসার সমুদ্রকে অতিক্রম করতে পারবো যদি সাধু সঙ্গে হরি নাম এবং হরি কথায় আমরা নিজেকে ব্যস্ত রাখি। সূর্য উদিত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, আয়ু তো হরণ হয়ে যাচ্ছে। কিছু সময় যদি বাঁচিয়ে আমরা সাধু সঙ্গে দিতে পারি, তা আমাদের জীবনটা ধন্য হবে। তা আমরা দেবযানী এবং শুক্রাচার্যের কথা শ্রবণ করছিলাম। দেবযানী বাপের বাড়ি গিয়ে বলছেন, বাবা তুমি জানো তোমার জামাই কত বড় অন্যায় করেছে? আরে আমার ওই সতীন, কে? শর্মিষ্ঠা, ওই শর্মিষ্ঠা থেকে তিনটে বাচ্চা উৎপন্ন করেছে। বাবা তুমি জানো কত বড় খারাপ কাজ করেছে? ক্রোধান্বিত হয়ে বাবার কাছে গিয়ে বলছেন, বাপও ক্রোধান্বিত হয়ে গেছেন, মেয়েও ক্রোধান্বিত, বাপও ক্রোধান্বিত, জামাইকে বুড়ো বানিয়ে দিয়েছে। জামাই যখন বুড়ো হয়ে গেছে, জামাই যখন বুড়ো হয়ে গেছে, তখন জামাই বলছে, শ্বশুরমশাই আমার এখনো অনেক কামনা বাসনা তা বাকি রয়ে গেল, আমার এখনো অনেক কিছু পূর্ণ হয়নি, অতৃপ্ত অস্মি, আমি এখনো অনেক অতৃপ্ত। কামানম, হে ব্রাহ্মণ, আপনার মেয়ে যে কন্যা, আপনার কন্যা যে এখনো অল্প বয়স, যুবতী, আর আমাকে বুড়ো বানিয়ে দিলেন। আমার যে কত বাসনা রয়ে গেছে, আমার যে কোনো বাসনায় পূর্ণ হয়নি, আপনি কি করলেন? তখন তিনি চিন্তা করলেন, তাই তো, আমার মেয়ে তো এখনো যুবতী, আর আমার মেয়ে যুবতী, জামাই বুড়ো, লোকে কি বলবে? তখন তিনি বলেন, ঠিক আছে, তোমার যদি কোনো পুত্র এই যৌবনটাকে নেয়, বা যে কেউ যদি কেউ যৌবনটা তোমাকে দেয় আর তোমার বার্ধক্যটা নেয়, তবে তুমি পেয়ে যাবে। যযাতি মহারাজ গৃহে ফিরে এসেছেন। গৃহে ফিরে এসে বলছেন, ইতি লব্ধা ব্যবস্থান পুত্রম জ্যেষ্ঠম অবচত। তার জ্যেষ্ঠ পুত্রের কাছে অনুরোধ করছে, বেটা
বেটা, হে প্রিয় পুত্র, হে বড় পুত্র, হে প্রিয় পুত্র, দেখো আমার কি অবস্থা, আমি বৃদ্ধ হয়ে গেছি। দেখো দেখো আমি বৃদ্ধ হয়ে গেছি, আমাকে বৃদ্ধ বানিয়ে দেওয়া হয়েছে। বেটা, আমি তোমাকে অনুরোধ করছি, অনুরোধ, আমি বাবা হয়ে পুত্রের কাছে অনুরোধ করছি, তুমি আমার বার্ধক্যটা নাও না। আমার বার্ধক্যটা নিয়ে তোমার ওই সুন্দর যৌবন শরীরটা আমাকে দাও। বেটা, তুমি বড় পুত্র, আর বড় পুত্রের কাছে বাবা মা অনেক কিছু আশা রাখে। আমি সেই বড় আশা নিয়ে এসেছি। হ্যাঁ, তুমি আমার প্রিয় পুত্র। যদু মহারাজ যদুর কাছে গিয়ে বলছেন, তুমি আমার প্রিয় পুত্র, তোমার ওই যৌবনটা আমাকে দাও। তোমার মাতামহ, তোমার মায়ের বাবা, বেটা তোমার মায়ের বাবা আমাকে এই দশা করে দিয়েছে, আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। যদু, ন তৃপ্ত বিষয় অহম, আমি না এখনো বিষয় ভোগে তৃপ্ত হয়নি। পুত্র, আমি এখনো বিষয় ভোগে তৃপ্ত হয়নি, আমি এখনো অনেক অনেক বিষয় ভোগ করতে চাই। পুত্র, ন তৃপ্ত বিষয়েষু। দেখো, এক বাবা সন্তানকে কিভাবে নির্লজ্জভাবে বলছে যে তোমার যৌবনটা আমাকে দাও, তোমার যৌবনটা নিয়ে আমি ভোগ করব, আমার এখনো বিষয় বাসনা পূর্ণ হয়নি, আমি এখনো বিষয় বাসনা ভোগ করতে চাই, আমি এখনো বিষয় বাসনা ভোগ করতে চাই। ন তৃপ্ত বিষয়েষু। হ্যাঁ বেটা, কতিপয়া সমা, কিছু বছরের জন্য তোমার যৌবনটা আমাকে দাও, কিছু বছরের জন্য। কিন্তু নালায়েক পুত্র যৌবন কি দেয়? প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, দেখো এখান থেকে আমরা জয়তী মহারাজের কথা বুঝতে পারি। জয়তী মহারাজ তার কতটা সিচুয়েশন, সে অত্যন্ত মানে সেই দিনহীন ব্যক্তির মতো গিয়ে সন্তানের কাছে গিয়ে বলছে তোমার যৌবনটা আমাকে দাও, আমার এখনো বিষয় ভোগে আমি তৃপ্ত হইনি, আমি বিষয় বাসনা ভোগ করতে চাই। এই যে বিষয় বাসনা ভোগ, যখন মানুষের এই বিষয় বাসনা ভোগ হয়, যখন মানুষের মধ্যে এরকম বাসনা জাগে, তখন মানুষের কি হয় জানেন? কামস্তস্ত হৃত জ্ঞানা। যখন মানুষ অত্যন্ত বিষয় বাসনা ভোগের প্রতি মানুষ যখন লালায়িত হয়ে যায়, মানুষের তখন জ্ঞান লোপ পেয়ে যায়। মানুষের তখন কোনটা ভালো কোনটা মন্দ তার জ্ঞান লোপ পায়। ভগবদ গীতায় ভগবান বলছে, এখানে এক পিতা নির্লজ্জের মতো তার পুত্রের কাছে আবেদন করছে, তাতে কমসে কম এই কলিযুগেও কোনো বাবা বলতে পারবে না তার সন্তানকে, পারবে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, বাবা বেটা তোর যৌবনটা আমাকে দে, আমি একটু ভোগ করব, আমি এখনো কিছু ভালো মতো ভোগ করতে পারি নাই। এখনকার বাবাও বলতে পারবে না। কিন্তু যে এত ভালো ধার্মিক, হ্যাঁ, আর সেই রাজা আজ নির্লজ্জের মতো তার সন্তানের কাছে গিয়ে বলছে, হ্যাঁ, তোমার যৌবনটা আমাকে দাও, আমি এখনো আমি ভোগ করতে পারিনি, আমার এখনো অনেক ভোগ বাসনা রয়ে গেছে, বেটা তোমার যৌবনটা আমাকে দাও। বলে এই নির্লজ্জ কেন হলো? যখন কারোর মধ্যে কামনা বাসনা জাগে অত্যন্ত পরিমাণে, কামস্ত হৃত জ্ঞানা, তার জ্ঞান অপরিহিত হয়ে যায়, তার জ্ঞান চুরি হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি আমরা দেখেছি, যখন কামনা বাসনা জাগে, হ্যাঁ, জৈমিনী ঋষি, যখন বলা হচ্ছে জৈমিনী ঋষিকে বেদব্যাস বলছেন যে একান্ত স্থানে মা এবং যুবক সন্তান একসঙ্গে থাকা যাবে না, একান্ত স্থানে বাবা এবং যুবতী মেয়ে একসঙ্গে থাকা যাবে না। বলছে মহারাজ এগুলো কি বলছেন? এটা ঠিক না। তো যখন এই কথা বলেছে ঠিক না, আরে আমরা তো সাধু মহাত্মা, আমরা তো একেবারে ইন্দ্রিয় বিজয় প্রাপ্ত করে নিয়েছি, এগুলো ঠিক না।
একবার জৈমিনী, আমি কথা আগে ক্লাসে বলেছি, তো জৈমিনী ঋষি রাত্রেবেলা, ঠান্ডার রাত, ঝড় বৃষ্টি হচ্ছে, একটা মেয়ে কাঁপতে কাঁপতে এসে বলছে, আরে কে আছে দরজার মধ্যে, আমাকে একটুখানি আমাকে দরজাটা খুলুন, আমাকে একটু রেহাই দিন, আজকে রাত্রিও থাকবো। বলে, না না, আমি সাধু মানুষ, আমি সাধু, আমার ঘরে আসবে না, আমি বিরক্ত সাধু সন্ন্যাসী, আমি আমার ঘরে আসবে না। না না, আমি কোনো স্ত্রী মানুষের মুখ দেখি না, যাও 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 যাও, কোনো স্ত্রী মানুষের সঙ্গে কথা বলি না, যাও 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 যাও। আরে আপনি কেমন সাধু, আপনি কেমন সাধু, হ্যাঁ? আমি একটা অবলা, একটা স্ত্রী, আমি এই রাতে কোথায় যাব ঝড় বৃষ্টির মধ্যে, আমাকে একটু একটু তো জায়গা দাও। তখন ঘর থেকে বেরিয়ে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই বিদ্যুতের আলোতে একটু মুখটা দেখে নিয়েছে, আর ঝড় বৃষ্টির মধ্যে ভেজা শরীর, শাড়ি পরে আছে, শাড়িগুলো ভিজে গেছে, সেই ভেজা শরীরটা দেখে নিয়েছে, একটু মুখটা দেখে নিয়েছে। বলছে, দেখো তুমি আমার ঘরে আছো, থাকবে, আমি বাইরে থাকবো, ঘরের মধ্যে যদি কেউ ঢুকতে চায় কাউকে ঢুকতে দেবে না, দরজা বন্ধ করে দাও, ভিতর ছিটকানি বন্ধ করে দাও, আর যদি আমিও যদি আসি দরজা খুলবে না। বলে, ঠিক আছে সাধু বাবা। রাত 12টা 1টা যখন বেজে গেছে, তখন বারবার মেমোরির মধ্যে, বারবার মাইন্ডের মধ্যে ওই সাধু জৈমিনী ঋষির মাথার মধ্যে ঘুরছে, আহা কত সুন্দর রূপ, কত সুন্দর বদন, কত সুন্দর ভেজা শরীর, এইভাবে সে বারবার চিন্তা করতে তার বাসনা জেগে গেছে ভিতরের মধ্যে। না, আমি এই রূপটাকে উপভোগ করতে চাই। দরজা খোলো। না, খুলবো না, আপনিই তো বলেছেন। না, আমি বলছি আমার ঘর, দরজা খোলো। না, আমি খুলবো না দরজা। জৈমিনী ঋষি গাছ বেয়ে বেয়ে ছাদে উঠে গেছে, ঘরের বিচুলির ছাওয়ার, কুড়ে ঘর, বিচুলির ঘর, বিচুলি খুলে ঘরের মধ্যে ঢুকে গেছে। আবাসকে লাফিয়ে পড়েছে, কি ব্যাপার, আপনি ঘরে চলে এসছেন? বলছে, না, একটু আলিঙ্গন করতে চাই। না, আলিঙ্গন তো আমি এমনি এমনি করি না, আলিঙ্গন করতে হলে আপনাকে ঘোড়া হতে হবে, ঘোড়া। বলে, ঠিক আছে হবো। বলে, তোমার পিঠে আমি বসবো। হ্যাঁ। বলে, 7 পাক দাও। 7 পাক দিয়েছে। এবার যেই আলিঙ্গন করতে গেছে, যেই মুখটা কাছে নিয়ে গেছে, দেখে দাড়িতে লাগছে, বেদব্যাসের ঝোপা ঝোপা দাড়িতে দেখে, তাকিয়ে দেখে আমার গুরুদেব। আরে গুরুদেব, বলছে, বলেছিলে না আমরা বড় সাধু মহাত্মা, আমাদের জন্য এসব কিছু না। গুরুদেব, আপনি এক্ষুনি লেখেন, আপনি যে বলছেন একদম সত্যি। হ্যাঁ, বলে, কাম অত্যন্ত শক্তিশালী, মানুষের বিবেক বুদ্ধি সব হরণ করে নেয়। আরে আমাদের মতো সাধুর এই অবস্থা। আজকে সেই পিতা নির্লজ্জের মতো তার 27টা সন্তানকে গিয়ে বলছে, বেটা বেটা, আমি এখনো ভোগ করতে পারিনি, আমি এখনো তোমার মায়ের সঙ্গে বেশি ভোগ করতে পারিনি, আমি এখনো অনেক কিছু আমার ভোগ বাকি, আমি অনেক কিছু এনজয় করতে পারিনি। বেটা তুমি তোমার যৌবনটা দাও। এইভাবে গিয়ে নির্লজ্জ এক পিতা পুত্রের কাছে গিয়ে তার যৌবন চাইছে, আর তুমি আমার বার্ধক্যটা নাও। ভাগবতমে একটা জায়গায় ঋষভ ভগবান বলছে যে, পুত্রগণ, সবার ক্যামেরা বন্ধ না খোলা আছে, আমি তো কারোর বুঝতে পারছি না, কারোর মুখ টুক দেখতেও পাই না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নূনম প্রমত্তে কুরুতে বিকর্ম, মানুষ তখন পাগল হয়ে ওঠে যখন তার মধ্যে ইন্দ্রিয় ভোগের বাসনা জেগে যায়। প্রমত্ত, প্রকৃষ্ট রূপের মত্ত হয়ে ওঠে, পাগল হয়ে ওঠে যখন তার মধ্যে তীব্র বাসনা জাগে, তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ, তখন সে বদ্ধ পাগল। প্রভুপাদ লিখছে, সে বদ্ধ পাগল। ন্যূনম প্রমত্তে ক্রুত বিকর্ম, কেউ যখন পাগলের মতো হয়ে ওঠে তখন সে যৌন সম্ভোগ ও ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হয়। আর জরাতি মহারাজের এইরকম বদ্ধ পাগলের মতো অবস্থা, সে তার নিজেরা পাগলও মনে হয় এই কথা বলে না তার সন্তানকে গিয়ে, যে তুমি আমার বৃদ্ধ শরীরটাকে নাও, তোমার যৌবন শরীরটা আমাকে দাও, আমার এখনো অনেক কিছু ভোগ করব, আমি এখনো অনেক কিছু এনজয় করব। বলে, কেন হচ্ছে? ইন্দ্রিয় ভোগ বাসনা থেকে।
যে প্রভুপাদ লিখছেন এই ইন্দ্রিয় সুখভোগের বাসনা, এই মৈথুন বাসনা থেকে যিনি মুক্ত হন তিনিই হচ্ছে পূর্ণতা পান, তিনিই হচ্ছে সিদ্ধি লাভ করেন। এখন এই পূর্ণতা আর এই সিদ্ধি লাভ কিভাবে পেতে পারে মানুষ? বলছে এই পূর্ণতা এবং সিদ্ধি লাভ কোত্থেকে আসবে? এগুলো কি এমনি এমনি কৃত্রিমভাবে যাবে? একটা পিপিলিকা, তার মধ্যেও এই বাসনা আছে। একটা দেবতা, তার মধ্যেও এই বাসনা আছে। একটা মানুষ, তার মধ্যেও এই বাসনা আছে। একটা পশু, পাখি, কীট, পতঙ্গ, প্রত্যেকের মধ্যে এই ইন্দ্র তৃপ্তির বাসনা আছে। একটা সাপ, তার মধ্যেও এই বাসনা আছে। একটা হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, তার মধ্যেও এই ইন্দ্র তৃপ্তির বাসনা আছে। এখন এই বাসনা কিভাবে যাবে? যদি আমরা প্রশ্ন করি, আচ্ছা প্রভুজি, আমরা জানলাম যে হ্যাঁ এত বাসনা যা ভক্তির পথে বাধা, এই ইন্দ্রিয় তৃপ্তি ভক্তির পথে বাধা, তো এই 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 বাসনা আমাদের কিভাবে যেতে পারে? এই বাসনা আমাদের কিভাবে যাবে? প্রভুপাদ একটা শ্লোক কোট করছেন, জানেন? শিখা মাতাজি একটুখানি বেরিয়ে আবার ঢোকেন। শিখা মাতাজি একটুখানি বেরিয়ে ঢোকেন তো। আপনি এবার গ্রুপ থেকে বেরিয়ে আবার ঢোকেন। শিখা মাতাজি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যদবধি মম চেতো কৃষ্ণ পদার বৃন্দে, নব নব রস সুধা মন দত্তং রত্নমাসি, তদবধি বত নারী সঙ্গম স্মরজমানে, ভবতে মুখ বিকার সুষ্ঠ নিষ্ঠ বনম চ। যমুনাচার্য একজন মহান ভক্ত ছিলেন। যে যখনই আমার মধ্যে মৈথুন বাসনার চিন্তা আসতো তখনই আমি ঘৃণায় থুতু ফেলতাম। ইস, কি নিকৃষ্ট সুখ! যে নিকৃষ্ট সুখের জন্য উৎকৃষ্ট সুখ ভগবানকে ভুলিয়ে দেয়। তার মুখ বিকৃত হয়ে যায় যখন ওই কথা মেমোরির মধ্যে আসে। যদ্বোধি মম চেতো, আরে ভগবানের কৃষ্ণ সেবা, হ্যাঁ, নিত্য নতুন আনন্দ উপভোগ করছি। যখনই নারী সঙ্গম সুখের কথা স্মরণ হয় তখনই মুখ বিকৃত হয়ে যায়। হ্যাঁ, সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। যেমন একজন অনুভবী ব্যক্তি সে কথা বলছেন, একজন পরম কৃষ্ণ ভক্ত, তিনি বলছেন এরকম সিচুয়েশন আমাদেরও হবে। আমরাও যখন উন্নত ভক্তি করব, উন্নত রস পাবো। এটাও একটা রস, নিকৃষ্ট রস এই জড় জগতে। এই নিকৃষ্ট রসের প্রতি মানুষ ছুটছে কেন? কারণ মানুষ উৎকৃষ্ট রস পায়নি। যেহেতু উৎকৃষ্ট রস পায়নি, তাই নিকৃষ্ট রসকে অন্বেষণ করছে এই জগৎ থেকে। যেমন ধরো, আমরা ছোটবেলায় দেখেছি বাচ্চা আঙুল চুষছে, তাই না? চুষে না, আঙুল চুষে না? তো বাচ্চাকে কি দেয়? বাবা চকলেট ক্যাডবেরি দিচ্ছে। যখন ক্যাডবেরি খাই তখন আঙুল চষে নাও, বাবা ক্যাডবেরি খাবো, হয় না? কি বলে, চকলেট। হ্যাঁ, তার মানে কি, ও চকলেট উন্নত স্বাদ পেয়েছে তাই আবার চকলেট চাইছে, আর কিন্তু আঙুল খাবে না। ঠিক তেমনি আমরা এই জগতে নিকৃষ্ট রূপে ধাবিত হচ্ছি এই কারণে যে আমরা ভজন এবং ভক্তির যে উৎকৃষ্ট সুখ সেই সম্বন্ধে আমাদের জানা নেই, জানবার প্রয়াসও করছি না, আর জানলেও সেটাকে অ্যাপ্লাই করছি না আমাদের জীবনে। আমরা জানতে পারছি, আমি ছেড়ে দিলাম অভক্তদের কথা, ভক্তদের কথাই বলি। আমরা জানতে পারছি হরি নাম করা উচিত, কৃষ্ণ ভক্তি করা উচিত, কৃষ্ণ সেবা করা উচিত, গুরু পাদাশ্রয় করা উচিত, গুরু চরণাশ্রয় করা উচিত, গুরুদেবের থেকে দীক্ষা নেওয়া উচিত, দীক্ষা নেওয়া 2-3 মাসের মধ্যে ব্রাহ্মণ দীক্ষা নেওয়া উচিত। জানতে পারছি, জানার পরেও আমরা এই বিষয়ে আগ্রহী নই। আমি অভক্তের কথা ছেড়ে দিলাম, ভক্তদের কথাই বলছি, যারা দীর্ঘদিন ক্লাস শুনছে, ভক্তি করছে, অনেকেই আছে এরকম, তারপরেও আমরা আগ্রহী হই না। তো আমাদের প্রয়াস করা উচিত যে আমরা এই সুযোগটা নেব, আমরা এই কথাগুলি আমাদের জীবনে অ্যাপ্লাই করব, তাহলে আমরা উৎকৃষ্ট সুখ পাবো। আমরা এই জগতের মানুষ সবাই নিকৃষ্ট সুখ, নিকৃষ্ট রস ধাবিত হচ্ছে, আমরা উৎকৃষ্ট রসকে অন্বেষণ করব। তো শাস্ত্র আমাদের সেই সম্বন্ধে দিক নির্দেশনা দিচ্ছে।
ছিল প্রভুপাদ এ বিষয়ে বলছেন, যতক্ষণ মানুষের মধ্যে মৈথুন বাসনা থাকে ততক্ষণ তাকে বিভিন্ন শরীরে মৈথুন সুখ উপভোগ করবার জন্য এক একটা দেহ লাভ করতে হয়, এক দেহ থেকে আর এক দেহে যেতে হয়। এই যে আমরা এই চক্রাকারে আবর্তিত হচ্ছি এই সুখ লাভ করবার জন্য, যতক্ষণ পর্যন্ত এই সুখের বাসনা আমরা ফিনিশ না করতে পারবো, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমাদের একটা শরীরে কুকুর, বিড়াল, গাধা, কৃমিকীট শরীরে ঘুরতে হবে। হ্যাঁ, দেহের পরিবর্তন হলেও মানুষের মৈথুনের ব্যাপারটা একই রকম থাকে। তাই প্রহ্লাদ মহারাজ বলেছেন, পুনঃ পুনঃ চর্বিত চর্বা নানাম, একই বস্তুকে বারবার চর্বণ করছে, চাবানো হচ্ছে একই বস্তুকে। যারা যৌন জীবনের প্রতি আসক্ত তাদেরকে এই চর্বিত বস্তু চর্বণ করবার জন্য এক দেহে থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। হ্যাঁ, এভাবে মানুষের অবস্থা চলতে থাকে। আজকে যদু মহারাজ এতটাই নির্লজ্জ হয়ে গেছে, তার যৌবন বা তার তার সে যৌন সুখের জন্য তার সন্তানের কাছে গিয়ে বলছে, বেটা বেটা তুমি আমার বার্ধক্যটা নাও আর তোমার যৌবনটা আমাকে দাও। এখন আমরা শ্রবণ করব যদু কি উত্তর দিচ্ছে। খুব সুন্দর এই টপিক।